আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি মেসেঞ্জার আপডেটের পর কিন্তু মেসেঞ্জারে এখন মেটা এআই অপশনটি অ্যাড করে দিয়েছে। হয়তো আপনারা মেটা এআই এর এই অপশনটি বন্ধ করতে যাচ্ছেন বা কোনোভাবে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মেটা এআই এর অপশনটি মেসেঞ্জার থেকে রিমুভ করবেন। আর তাছাড়া আমরা কিন্তু অলরেডি কম বেশি সবাই জেনে গিয়েছি মেটা এআই এর অপশনটি কি। তো মেটা এআই এর অপশনটি যদি কেউ না জেনে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, জিমিনি এবং এআই এর মতোই কিন্তু এই অপশনটি এখানে মেসেঞ্জারে অ্যাড করা হয়েছে যাতে আপনারা শর্টকাটে ব্যবহার করতে পারেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মেটা এআই এর এই অপশনটি কিভাবে বন্ধ করবেন। তো এটা বন্ধ করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে হোম বাটন রয়েছে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। অনেকের ক্ষেত্রে এইখানে অ্যাপস ম্যানেজমেন্ট নাও থাকতে পারে। যাদের এখানে অ্যাপস ম্যানেজমেন্ট থাকবে না তাদের এখানে শুধু অ্যাপসও দেখাতে পারে বা অ্যাপস ম্যানেজারও দেখাতে পারে। তো যাদের যেটাই দেখাক না কেন আপনারা জাস্ট এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা অ্যাপ লিস্টের উপর ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এইখানে শো করবে। এইখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে খুঁজে বের করবেন। তো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সরাসরি সেই অ্যাপসটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখানে দেখতে পারবেন স্ট্রেঞ্জ অ্যান্ড কেস নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্লিয়ার স্ট্রেস নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এইখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিবেন। ফাইনালি আপনাদেরকে এতটুকুই কাজ করতে হবে, এখানে আর কোনো কাজ করতে হবে না। আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনাদের মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পরে দেখতে পারবেন আপনার সেই ফেসবুক আইডিটি কিন্তু এখানে শো করবে। আপনারা এইখান থেকে আপনাদের আইডিটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে দেখতে পারবেন এই কর্নারে যে মেটা এআই এর অপশনটি ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আর এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু এই অপশনটি রয়ে গিয়েছে। তো এই অপশনটি এখান থেকে রিমুভ করার জন্য আপনারা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আই বাটনের মতো একটা চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে, আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন ডিলেট কনভার্সন নাম কিন্তু একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন ডিলেট নামে কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে মেটা এআই এর যে অপশনটি ছিল সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু দুইটা অপশন থেকেই মেটা এআই এর অপশনটি রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু আপনারা খুব সহজেই চাইলে মেটা এআই এর অপশনটি বন্ধ করে দিতে পারেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।